আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যোগ্যতা দিয়েই নারীকে আদায় করতে হবে অধিকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা পদক প্রদান। ক্ষমতায়নেই নারী মুক্তি, উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান, বর্ণিল আয়োজন। খালেদার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ, নথি প্রধানমন্ত্রীর দপ্তরে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 15 মৃত্যু। মিয়ানমারে সেনা শাসনের প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘট, সামরিক সম্পর্ক ছিন্ন করল অস্ট্রেলিয়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। নারী দিবসের শুভেচ্ছায় আমন্ত্রণ রাত 11টায় একুশে সংবাদে। সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে, নারীকে ক্ষমতার সাংবিধানিক অধিকার দিয়েছিলেন জাতির পিতা, স্বাধীনতার 50 বছরে সর্বস্তরে বাস্তবায়নের তাগিদ। নারীকে তার অধিকার আদায় করে নিতে হবে, এই জন্য অর্জন করতে হবে যোগ্যতা। আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েছেন আধুনিক ও উন্নত সমাজ গঠনের শিক্ষা ও প্রশিক্ষণে নারীর সমান অধিকার নিশ্চিত করতে। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজদিন। যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব। দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ 8 মার্চকে অনুষ্ঠানে আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য 5 কৃতী নারীকে দেয়া হয় জয়িতা পদক 2021। প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জয়িতাদের সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন। শত কষ্টের মধ্যে বা নির্যাতন, 71 সালের নির্যাতন অথবা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও যারা ভেঙে পড়েনি, এরই মধ্যে কষ্ট করে তারা দাঁড়িয়েছে সমাজে। কেউ সন্তানকে মানুষ করেছেন, কেউ নিজের পায়ে দাঁড়িয়েছেন। আমি মনে করি যে মা নিজে লেখাপড়া শিখতে না পারলেও ছেলেদেরকে মানুষ করেছে, মেয়েদেরকে মানুষ করেছে, সেই সন্তানেরা এই মাকে নিয়ে অবশ্যই গর্ববোধ করবে। অর্ধেক জনগোষ্ঠী কর্মহীন থাকলে সমাজ খুঁড়িয়ে চলে উল্লেখ করে নারীকে তার অধিকার যোগ্যতা দিয়ে আদায় করে নেবার তাগিদ দেন প্রধানমন্ত্রী। যে নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও বলে যে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া, এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে, আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা দীক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। ধর্মের নাম নিয়ে বা সামাজিকতার কথা বলে মেয়েদেরকে যে ঘরে বন্ধ করে রাখার একটা প্রচেষ্টা ছিল, সেই অচল আয়তন ভেদ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে। বছর কয়েক আগে নারীর অবস্থান আর বর্তমানের অবস্থানের চিত্র তুলে ধরেন তিনি। তারপরে একটু চিন্তা করে দেখেন যে মাত্র কত বছর আগে বাংলাদেশের অবস্থাটা কোথায় ছিল, আর এখন নারীদের সব জায়গায় একটা সুযোগ রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আসার পরে থেকেই কিন্তু নারীদের এই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই চিন্তার ফসল বলে আমি বিশ্বাস করি। উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে নারী পুরুষ নির্বিশেষে সকলে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। মুশফিকা নাজদিন, একুশে টেলিভিশন, ঢাকা। যারা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বোঝেনি তারা নির্বোধ। আওয়ামী লীগ আয়োজিত আলোচনার সভায় এ মন্তব্য করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 7ই মার্চের ভাষণ ছিল সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতির নির্দেশনা। পাকিস্তানিদের অনুচররা ওই ভাষণের মর্ম বুঝবে না বলেও মন্তব্য করেন তিনি। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট, জানাচ্ছেন করবী শিহাব।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই আয়োজন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোড়ক উন্মোচন করেন মুক্তির ডাক প্রকাশনার। কেন্দ্রীয় নেতাদের আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে বিরোধী মতের সমালোচনা জবাব। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যাখ্যা করেন ৭ই মার্চের ভাষণের নানা দিক। জানান সর্বাত্মক যুদ্ধের পূর্ণাঙ্গ নির্দেশনা ছিল ১৮ মিনিটের ওই ভাষণে। মানে হচ্ছে এক একটা লাইন এক একটা নির্দেশনা, কি কি করণীয়, কি করতে হবে, কি পদক্ষেপ নিতে হবে। একটি ভাষণ একটি জাতিকে অনুপ্রেরণা দেয়, ঐক্যবদ্ধ করে এবং যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজয় অর্জন করে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে দেশে নিষিদ্ধ করলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এই ভাষণটি জায়গা করে নিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। যারা ৭ই মার্চের ভাষণ না বুঝে কেবল সমালোচনা করে তাদের নির্বোধ বলে আখ্যা দেন বঙ্গবন্ধু কন্যা। এরা এখনও সে দালালি ভুলতে পারেনি, এখনও তারা তাদের এই তোষামদি চাটুকারিতা ভুলতে পারে নাই। সেই জন্য তারা এখনই কিন্তু খোঁজে যে এই ভাষণে কোনো স্বাধীনতার নাকি কোনো মেসেজই পায়নি, অথচ যারা সেই দিন প্রস্তুতি নিয়েছে, তৈরি হয়েছে, তারা কিন্তু ঠিকই বুঝেছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বিতর্কিত ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল ২৫শে মার্চ, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। পাকিস্তানি সেনাবাহিনীর একজন সদস্য অফিসার হিসেবে এই বাঙালি যারা সংগ্রাম পরিষদ গড়েছিল জাতিপিতার নির্দেশে, যারা সেদিন রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, তাদেরকে এই জিয়াউর রহমান গুলি করে হত্যা করে অনেককে। শুধু তাই না, জিয়াউর রহমান ২৫-২৬ দুই দিনই এই হত্যাকাণ্ড চালায়। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করতে নেতাকর্মীদের তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশের মানুষ করবী শিহাব, ২১ টেলিভিশন, ঢাকা। কর্মক্ষেত্রে নারীর অবদান অনস্বীকার্য। সব ক্ষেত্রেই আছে নারীর অগ্রণী ভূমিকা। এরপরেও সমাজে নারী বৈষম্যের শিকার। সঠিক রাজনীতি পারে নারীর অধিকার নিশ্চিত করতে। নারী দিবসে ২১ টেলিভিশনের আয়োজনে অংশ নিয়ে এমন কথা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। আর দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন অতিথিরা। সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান তাদের। মোহাম্মদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। নারী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল। সব ক্ষেত্রেই নারীর জয়যাত্রা। নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এমন অগ্রযাত্রা। আন্তর্জাতিক নারী দিবসে ২১ টেলিভিশনের আয়োজনে এমন কথাই বললেন অতিথিরা। যোগ্যতা দিয়েই নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। গতানুগতিক সীমানা ডিঙিয়ে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা। আর এসব অধিকার প্রতিষ্ঠায় সঠিক রাজনীতির বিকল্প নেই বলে উল্লেখ করলেন শিক্ষামন্ত্রী। আমার সন্তানকে আমি যদি শেখাতে চাই নারীর প্রতি সম্মান, তাহলে আমার বাড়িতে সেই পরিবেশটাকে তৈরি করতে হবে। সেটা শুধু একজন নারী, একজন মা, একজন স্ত্রী সেটি পারবেন না। সেখানে বাবা, সেখানে স্বামী, সেখানে ভাই, তাদেরও সেখানে অংশ নিতে হবে। নারীর অধিকার অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু এবং সেটা একমাত্র সঠিক রাজনীতিই পারে সেই অধিকারকে নিশ্চিত করতে। এখনও আছে সামাজিক বাধা। সব বাধা ডিঙিয়ে নারী এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয়। আর তাই নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ ২১ টিভির সিইওর। গণমাধ্যমগুলোতে গেলে কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে আমাদের বোনেরা, আমাদের মেয়েরা কাজ করছেন এবং সেই অংশগ্রহণ ব্যাপারটি কিন্তু একসময় বলতে গেলে খুবই অপাংক্তেয় ছিল। নারী এগিয়েছে অনেক পথ, তবে যেতে হবে আরও বহুদূর। সমতার ভিত্তিতে পৃথিবী নিরাপদ হবে নারীর জন্য, মানুষের জন্য। নারী দিবসে এমন কথাই ছিল অতিথিদের কণ্ঠে। এখানে মেল ফিমেল সবাই যাতে কাজ করে যেতে পারে, নারীদের সেই সম্মানটুকু দিতে যেতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব। সেরকম বাংলাদেশ আমরা চাই। আজকের দিনে হয়তো কোথাও না কোথাও কোনো নারী সমাজের কোনো বৈষম্যের কারণে চোখের জল ফেলছে। মানে যেদিন এটা থাকবে না, সেই দিন আমরা বলতে পারবো যে না, আসলে পৃথিবীটা আমাদের নারী পুরুষ সবার। পুরুষ বা মহিলা আলাদা করে বলবো না, প্রতিটি পরিবার বা সমাজের প্রত্যেকের উচিত এগিয়ে দেওয়া। যার যোগ্যতা আছে তাকে এগিয়ে দিতে হবে। আমার জন্য
বাংলাদেশের এমনকি বিশ্বের প্রতিটা ইঞ্চি আমার জন্য যেন অবশ্যই নিরাপদ হয়, আমার মেয়ের জন্য নিরাপদ হয়, আমার মায়েদের জন্য নিরাপদ হয়, সব মেয়েদের জন্য যেন নিরাপদ হয়। মাননীয় প্রধানমন্ত্রী একজন নারীর নেতৃত্বে যেভাবে সবাইকে এগিয়ে নিয়ে চলছেন, সেখানে আসলে প্রতি মুহূর্তেই চমৎকৃত হই। 1857 সালে মজুরি বৈষম্য অপসারণ ও মানবিক কর্মপরিবেশের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের পথ ধরে 1975 সাল থেকে 8ই মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। মহিমা পলি, 21শে টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা আরও 6 মাসের জন্য স্থগিত করার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানান, এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না, তবে দেশের পছন্দমতো চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারবেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ নিয়ে তৃতীয়বার খালেদা জিয়ার সাজা স্থগিত করা হলো। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন মাসুম আলিসা। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তৃতীয়বারের মতো দণ্ড স্থগিতের আবেদন করা হয়। 3 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানান তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনপত্র মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নথি পর্যালোচনা আর সার্বিক বিষয় বিবেচনা করে আরও 6 মাসের জন্য সাজা স্থগিতের সুপারিশ করা হয়। দুপুরে আইনমন্ত্রী জানান, এ সময় খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না। আগের মতন ওনার এই সাজা স্থগিত করে বেগম খালেদা জিয়ার আপনার আরও 6 মাস এটাকে বর্ধিতকরণ করা হয়েছে। শর্ত, আগের যে শর্তগুলি দুটো ছিল, সেই শর্তগুলি একটা হচ্ছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং এই নিজের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করবেন। মন্ত্রণালয়ের সুপারিশ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে উল্লেখ করেছেন, দ্য চয়েস উইল বি হার্স, যে উনি কাকে স্পেশালিস্ট হিসেবে দেখাতে চান। সেটা তো সরকার সেই জন্যই বলা হয়েছে যে বিশেষায়িত চিকিৎসার ব্যাপারে তিনি যদি দেশের ভিতরে পদক্ষেপ নেন, তাতে সরকারের কোনো আপত্তি নেই। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে 6 মাসের মুক্তি পান। গত বছরের 15 সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে জামিনের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছিল। জিয়া অরফানেজ দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসনের প্রথমে 5 বছরের ও পরবর্তীতে তা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন আদালত। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। করোনা মহামারী শিক্ষা দিয়েছে, স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই, বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা সংকটে 1 বছর উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, উন্নত দেশগুলোর তুলনায় জনপ্রতি স্বাস্থ্য খাতে ব্যয় অনেক কম হলেও করোনা সংকট খুব ভালোভাবে মোকাবেলা করতে পেরেছে বাংলাদেশ। এ খাতে বিনিয়োগ বাড়ানো হলে আগামীতে এ ধরনের সংকট মোকাবেলায় সক্ষমতা বাড়বে, পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে। হেলথ সেক্টরে $1 বিনিয়োগ করলে $10 রিটার্ন আসে। আমাদের হেলথ সেক্টরে বিনিয়োগ কম, এটা বাড়াতে হবে। এই করোনা ভাইরাস শিখাই দিয়ে গেল যে হেলথকে নেগলেক্ট করলে কি অবস্থা হয় পৃথিবীর। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,476। গেল বছর মার্চে মৃতের সংখ্যা ছিল 5 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে, 16,958 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 845 জন। মোট শনাক্ত 5,51,175। নতুন 1,117 জন সহ সুস্থ হয়েছে 5,04,120 জন। দৈনিক সংক্রমণ হার 4.98%। এ পর্যন্ত শনাক্ত হার 13.24% ও সুস্থতার হার 91.46%। করোনার সংক্রমণের 1 বছরে বৈশ্বিক এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম সফল দেশের নাম বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দৈনিক সংক্রমণ হার 5-এর নিচে, সুস্থতার হার 90%-এরও বেশি। উন্নত অনেক দেশ যখন ভ্যাকসিনেশন শুরু করতে পারেনি, বাংলাদেশ সেখানে অনেকটাই এগিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবেলায় বাংলাদেশ উন্নত অনেক দেশের তুলনায় সফল। তারপরও সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। স্মৃতি মণ্ডলের রিপোর্ট।
2019 সালের ডিসেম্বর থেকেই কোভিড-19 মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। দেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ। এরপর থেকেই মহামারী প্রতিরোধে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তারা দুজন ইতালি থেকে এসেছেন, নমুনা পজিটিভ হয়েছে যে তাদের, এবং এদের মধ্যে যেই মহিলা সদস্য আছেন তিনি একজনের পরিবারের সদস্য। শুরুর দিকে মাস্ক, পিপিই, করোনা টেস্ট নিয়ে অগোছালো অবস্থা থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে সবকিছুই নিয়ন্ত্রণে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 1 বছরে দেশে করোনা শনাক্তের সংখ্যা 5.5 লাখের বেশি, মৃত্যু 8,500-এরও কম। বিপরীতে করোনা জয়ীর সংখ্যা 5 লাখেরও বেশি। দৈনিক সংক্রমণ হার 5-এর নিচে। বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় মহামারী মোকাবেলায় বাংলাদেশের অবস্থান অনেক ভালো। মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে মানুষের জীবন ও জীবিকাকে এবং মানুষের সেফটিকে দুটাকে উনি সমানভাবে অ্যাড্রেস করেছেন, যার ফলে আমরা দেখেছি আমাদের অর্থনীতিটা কিন্তু ওইভাবে ধ্বংস হয় নাই এবং আমরা যথেষ্ট ভালো অবস্থান আছে, প্লাস পয়েন্টে আছি। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে ভ্যাকসিনেশন। এখন পর্যন্ত নিবন্ধন ছাড়িয়েছে 50 লাখের বেশি। আমরা মনে করি না যে আমাদের টিকা প্রাপ্তিতে কোনো সংকট হবে। করোনা মহামারী মোকাবেলায় ভ্যাকসিন নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যারা শুধু মুখেই মানবাধিকারের কথা বলে কিন্তু রোহিঙ্গার প্রত্যাবাসনে কিছুই করছে না, তাদের ভূমিকা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠক ডিকাবের নারী দিবস আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বেশিরভাগই নারী। নিজ ভূমে ফেরত পাঠিয়ে এসব মানুষকে একটি পরিচ্ছন্ন ভবিষ্যৎ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি। মিয়ানমার বারবার মানবাধিকার লঙ্ঘন করে গণহত্যা চালিয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকায় থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। Majority are female and also, little girls. It is time for us. It demands the leadership of the world that we must do something. We must provide them a future. We must, we cannot do lip service. In the name of Rohingya, these refugees, we can still, and do the business as usual. This is not the time to do business as usual. We must come forward and, send them back, repatriate them, reintegrate them in the society. I get very upset when I see these little people who has no future they are becoming hopeless. মিয়ানমারের সেনার শাসনের প্রতিবাদে এবার সর্বাত্মক ধর্মঘটে নেমেছে ট্রেড ইউনিয়নগুলো। সামরিক সরকারকে অসহযোগিতা করতেই এই কর্মসূচি, তবে দমন-পীড়ন অব্যাহত রেখেছে সেনা কর্তৃপক্ষ। বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে মারধরের নতুন ভিডিও ফুটেজ। একই সঙ্গে সহিংসতার প্রসঙ্গ ধামাচাপা দিতে নিয়োগ দিচ্ছে বিদেশি লবিস্ট। এদিকে দেশটির সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করেছে অস্ট্রেলিয়া। রিপোর্ট দুলি মল্লিকের। নিরাপত্তা বাহিনী টহল উপেক্ষা করে রাস্তায় নেমেছেন গণতন্ত্রপন্থীরা। দেশটির নেত্রী অং সান সুচির ছবি নিয়ে চলছে গণতন্ত্র রক্ষার স্লোগান। পুলিশি নিপীড়ন থেকে বাঁচতে নিজেরাই তৈরি করেছেন সুরক্ষা বলয়। অভ্যুত্থানের পর থেকে সেনাশাসকদের দমনপীড়ন যত কঠোর হচ্ছে, বিক্ষোভ তত তীব্র হচ্ছে। এবার তাতে যুক্ত হয়েছে নির্মাণ, কৃষি সহ অন্তত 9টি খাতের ট্রেড ইউনিয়ন। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সামরিক সরকারকে অসহযোগিতা করাই তাদের লক্ষ্য। অন্যদিকে ধরপাকড় ও মারধর অব্যাহত রেখেছে সেনা কর্তৃপক্ষ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নিরাপত্তা বাহিনীর এমন মারধরের দৃশ্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তবে দমনপীড়নের এসব তথ্য ধামাচাপা দিতে তৎপর সেনাশাসকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা বিতর্কিত অ্যারাবিয়ান মেনাসেকে লবিস্ট হিসেবে নিয়োগ দিচ্ছে মিয়ানমার। এ অবস্থায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে, যার ধারাবাহিকতায় এবার দেশটির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা কর্মসূচি বাতিল করেছে অস্ট্রেলিয়া। বিভিন্ন সংস্থার তথ্য মতে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছে অর্ধশতাধিক, আটক 1008-এরও বেশি। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 16,000 নিবন্ধনকারীকে 15 দিনের মধ্যে এমপিওভুক্ত পদে নিয়োগে হাইকোর্টের নির্দেশ।
জন আকাঙ্ক্ষা অনুযায়ী কমেনি দুর্নীতি, বললেন দুদকের বিদায়ী চেয়ারম্যান। খবর আমন্ত্রণ রাতে 11টায় 21 সংবাদে। বিএনপির বিকল্প আন্দোলনকে দেশ বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও রাজনীতি গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করেছে। আন্দোলনে বাধা দিলে বিএনপি নাকি আন্দোলন করবে বিকল্প পথে। বাধা দেওয়াতেও দূরের কথা, এ পর্যন্ত তারা রাজপথে আন্দোলনের সামান্যতম ঢেউ জাগাতে পারেনি তুলতে মৃদু কোনো কম্প। ব্যর্থ হয়েছে জনগণকে সম্পৃক্ত করতে। জনগণের সাড়া তারা বারে বারে ডাক দিয়েও পায়নি নেতিবাচক রাজনীতির জন্য। অন্ধকার ভেদ করে সব বাধা পেরিয়ে অধিকার আদায়ে নারীদের আলোতে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে তিনি আরও বলেন, শুধু নারী নয়, দেশের মানুষও নির্যাতিত। অধিকার ফিরে পেতে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পরে নারী দিবস উপলক্ষে র্যালি করে জাতীয়তাবাদী মহিলা দল। আজকে শুধুমাত্র নারীরা নয়, বাংলাদেশের সমগ্র মানুষ আজকে নির্যাতিত, তারা বন্দী, তারা তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আজকে দেখুন, এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী তো আমাদের যারা অধিকারের জন্য আন্দোলন করছে, আমাদের ছাত্র নেতা, আমাদের লেখক, সাংবাদিক, শ্রমিক, তাদের উপর নির্মম নির্যাতন চলছে। আজকে দুর্ভাগ্য এই জাতির যে আজকে 50 বছর পরেও আমরা এই কথা বলতে পারি না যে আমরা স্বাধীন। 16,000 নিবন্ধনকারীকে 15 দিনের মধ্যে এমপিওভুক্ত পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ আদেশ দেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিবন্ধনকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ পাওয়ার 15 দিনের মধ্যে এনটিআরসি চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে নিবন্ধনকারীদের নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায় যথাযথভাবে বাস্তবায়ন করতে বলেছেন আদালত। জন আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমেনি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। জানান, দায়িত্ব পালন করতে গিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন সিদ্ধান্ত থেকে তিনি সরে এসেছেন। সকালে দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন ইকবাল মাহমুদ। আদিত্য মামুনের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। সকালে দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হওয়ায় গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন ইকবাল মাহমুদ। অনুষ্ঠানে দুদকের সাফল্য ব্যর্থতা নিয়েও কথা বলেন তিনি। একযোগ হয়ে আমরা চেষ্টা করেছি। দুর্নীতি দমনের জন্য কাজ করেছেন উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, সেই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কমিশন শতভাগ সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ তার। যথেষ্ট ক্ষমতা রয়েছে দুদকের, আইনি ম্যান্ডেট রয়েছে এবং আমি মনে করি যতটুকু আইন আছে এই আইন দিয়ে অনেক কিছুই করা সম্ভব। ৮৬% মানুষ কমিশনের প্রতি আস্থা রেখেছে, আর ৭৭% মামলার সাজা হয়েছে বলে জানান তিনি। তবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দুর্নীতি কমেনি বলে উল্লেখ করেন তিনি। 19 সালে যে রিপোর্ট দিয়েছি সেখানে 63%। জনগণের প্রত্যাশা যে 100% মামলায় পানিশমেন্ট হবে, সেটি আমরা অর্জন করতে পারি নাই, সেটি একটি ব্যর্থতা। আমরা মনে করি যে একসময় 100% মামলায় পানিশমেন্ট নিশ্চিত করা যাবে। দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল না বলে জানান বিদায়ী চেয়ারম্যান। বলেন, কমিশনের কর্মকর্তাদের সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান থাকা উচিত। যখন আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রের ভাবমূর্তি এখানে ক্ষুণ্ণ হতে পারে এই সিদ্ধান্তে, সেই সিদ্ধান্ত থেকে আমি সরে এসেছি। ওই একটা চাপ আমার নিজস্ব চাপ ছিল। কমিশন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান বিদায়ী চেয়ারম্যান। সম্মিলিত প্রয়াস ছাড়া দুর্নীতির মাত্রা কমানো সম্ভব না। মহিমা পলি, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, স্বাধীনতার 50 বছর। বাংলাদেশ জনযুদ্ধে অর্জিত একটি দেশ।
একাত্তরের রণাঙ্গনে নারীও লড়েছে অস্ত্র হাতে, বিসর্জন দিয়েছে প্রাণ। স্বাধীন দেশের জাতির পিতা পাকিস্তানি অন্ধকার যুগ থেকে নারীকে দিয়েছিলেন আলোর দিশা। নারীর ক্ষমতায়নের মূল সূত্র সন্নিবেশিত করেন সংবিধানে। নারী মুক্তিযোদ্ধারা বলছেন, স্বাধীনতার 50 বছরে নারীর সংগ্রাম এখনও চলছে। পুরুষতান্ত্রিক মানসিকতাই নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার পেছনে মূল বাধা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। একাত্তরের রণাঙ্গনে পুরুষের পাশাপাশি জনযুদ্ধে সামিল হয়েছিল নারীরা। পাকিস্তান শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সমাজ ধর্মের বেড়াজাল ডিঙিয়ে নারী লড়েছে অধিকার আদায়ের সংগ্রামে। 52 থেকে 71 প্রতিটি ধাপেই নারীর সক্রিয় অংশগ্রহণ। 9 মাসের মুক্তিযুদ্ধে পৃথিবীর মানচিত্রে নতুন দেশ। স্বাধীন দেশের জাতির পিতা নারী উন্নয়নের ভাবনাকে রাষ্ট্রীয় প্রশাসনে যুক্ত করেন। সংবিধানে নারী পুরুষের সমান অধিকার সহ নারীর ক্ষমতায়নে বিভিন্ন ধারা সন্নিবেশিত করেন। 75 জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ধর্মান্ধ মৌলবাদী শক্তির আস্ফালনে আবারও পিছিয়ে পড়া। নারী মুক্তিযোদ্ধারা বলছেন, দেশের সংবিধানে নারীর সমান অধিকারের কথা বলা হলেও আজও তার পূর্ণ বাস্তবায়ন হয়নি। নারী যে মানুষ, এই স্বীকৃতি আজও সমাজ তাকে দেয়নি। এই স্বীকৃতিটা শুধু মানসিক একটা বিষয় না, এটার জন্য একটা অবকাঠামো লাগবে, যে অবকাঠামোর মধ্যে দিয়ে নারী মানুষ হিসেবে অটোমেটিক দাঁড়ায় যাবে। সেইখানে আমি বলবো যে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এই জায়গাটাতে পরিচালনা করার ক্ষেত্রে একটু সীমাবদ্ধতা আছে। নারী নেতৃত্ব তারা কিন্তু প্রমাণ রাখছে, কিন্তু ব্যাপকভাবে নারীরা অগ্রসর হয়ে আসার ক্ষেত্রে কিন্তু সংবিধানের সব কিছু আইনে রূপান্তরিত হয় নাই এখনো। এই সম্পদের উত্তরাধিকার, জমির মালিকানা, এই যে নারী কৃষকের কাজ করছে কিন্তু তারা কৃষক হিসাবে স্বীকৃতি পাচ্ছে না, কারণ জমির মালিকানা তাদের নেই। সেটার থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু আমাদের ওই পরিবর্তনটা আনতে হবে। তবে আশার কথা, তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ছে। নারীর মধ্যেও অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সঞ্জীবিত হয়েছে, যা এই সময়ের বড় অর্জন। পরিচারিকা আছেন সে থেকে শুরু করে গ্রামে যিনি ধান কাটছেন সে থেকে শুরু করে কিছুটা আধুনিক মহিলা আছেন, সবারই এই যে তার অধিকার সম্বন্ধে একটা সচেতনতা গড়ে উঠেছে এবং সেটার পাশে খুব কম সংখ্যক হলেও কিছু পুরুষ সমাজও এটার পাশে আছেন। এটাই এখনকার সময়ে সবচেয়ে বড় অর্জন, কিন্তু আমাদের এখনো অনেক দূর আগাতে হবে আর কি। নারী মুক্তিযোদ্ধারা বলছেন, নারীর অগ্রযাত্রায় উগ্র ধর্মান্ধতা, পুরুষতান্ত্রিক কাঠামোগত পরিবর্তন ও রাষ্ট্রীয় সীমাবদ্ধতা দূর করার বিকল্প নেই। মূল বাধা যেটা সেটা এখনো রয়ে গেছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাংসদ হাজী সেলিমের অবৈধ সম্পদ অর্জনের মামলা, আপিলের রায় কাল। সিবিএসই মেগানে বিস্ফোরক সাক্ষাৎকার, ছেলের গায়ের রং নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজ পরিবারে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দুর্নীতি মামলায় 13 বছর দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের এমপি হাজী সেলিমের আপিলের রায় মঙ্গলবার। বিচারপতি মইনুল ইসলাম ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেবেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে 24 অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক। 2008 সালে 27 এপ্রিল তাকে 13 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2009 সালে অক্টোবরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। 2011 সালের জানুয়ারিতে তার সাজা বাতিল করে হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আবার আপিল করে দুদক। হাজী সেলিমের সাজা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। চট্টগ্রামে নাসার আহমেদ নামে এক প্রবাসীকে হত্যা মামলায় 9 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 8 জন পলাতক। 2003 সালের 1 নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কালামের বিল এলাকায় প্রবাসী নেসার আহমেদকে টাকা পাওনা উদ্ধারের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন পাহাড়ি পাদদেশে নেসারের হাত পা বাঁধা লাশ পাওয়া যায়। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
কক্সবাজারে হলো ওয়ালটন মিট দ্য ড্রিমার শিরোনামে সম্মেলন। এতে অংশ নেন সহস্রাধিক সেলস এক্সিকিউটিভস, ওয়ালটন পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর SM আশরাফুল আলম ও SM মাহবুবুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মোর্শেদ। এ সময় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 9 এর ক্রিয়েটিভ ব্র্যান্ডিংয়ের জন্য ওয়ালটন প্লাজার সেরা এরিয়া, জোনাল ও শাখা ম্যানেজারদের পুরস্কৃত করা হয়। নারী দিবসে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ শিল্পকলার নন্দন মঞ্চে আয়োজন করে বিশেষ আবৃত্তি অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। অনুষ্ঠানে বিশিষ্ট নারী আবৃত্তি শিল্পীরাও ছাড়াও ছিল শিশুদের সমবেত পরিবেশনা। মফিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। আন্তর্জাতিক নারী দিবসে আবৃত্তি সমন্বয় পরিষদের প্রবন্ধ পাঠ, আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান। শুরুতেই নারী অধিকার বিষয়ে ঘোষণাপত্র পাঠ। আজ এই মহতী অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের প্রবন্ধ থেকে পাঠ করেন আবৃত্তি শিল্পী শিরিন ইসলাম। 1975 সালের মেক্সিকোতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব নারী সম্মেলন। আন্তর্জাতিক নারী অধিকার আন্দোলনের মূলধারার বৈশ্বিক এই সম্মেলনে বঙ্গবন্ধু সরকার নারীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন। প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, শুধু নারী শিক্ষার হার বৃদ্ধি নয়, এখন নারীদের কর্মমুখী ও কার্যকর শিক্ষার দিকে জোর দিচ্ছে সরকার। এখন সেই জন্য আমরা অনেক বেশি নজর দিচ্ছি মানের দিকে। পরে শিশুরা পরিবেশন করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অনুপ্রেরণায় লেখা কবিতা। গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন মীর মাসরুর জামান রনি। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। রত্না জামান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি নারী দিবসে 21 টেলিভিশন কার্যালয়ে বর্ণিল আয়োজনের নানা চিত্র দিয়ে। অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, এবং সেটা একমাত্র সঠিক রাজনীতিই পারে সেই অধিকারকে নিশ্চিত করতে। ক্ষমতার সাথে সমতায় সেরা, সবখানে তার জয়। পুরুষ বা মহিলা আলাদা করে বলবো না, প্রতিটি পরিবার বা সমাজের প্রত্যেকের উচিত এগিয়ে দেওয়া, যার যোগ্যতা আছে তাকে এগিয়ে দিতে হবে। এখানে মেল ফিমেল সবাই যাতে কাজ করে যেতে পারে, নারীদের সেই সম্মানটুকু দিতে যেতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব। সেরকম বাংলাদেশ আমরা চাই। আজকের দিনে হয়তো কোথাও না কোথাও কোনো নারী সমাজের কোনো বৈষম্যের কারণে চোখের জল ফেলছে। মানে যেদিন এটা থাকবে না, সেই দিন আমরা বলতে পারবো যে না, আসলে পৃথিবীটা আমাদের নারী পুরুষ সবার। আমার জন্য বাংলাদেশের, এমনকি বিশ্বের প্রতিটা ইঞ্চি আমার জন্য যেন অবশ্যই নিরাপদ হয়। আমার মেয়ের জন্য নিরাপদ হয়, আমার মায়েদের জন্য নিরাপদ হয়, সব মেয়েদের জন্য যেন নিরাপদ হয়। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। যোগ্যতা দিয়ে নারীকে আদায় করতে হবে অধিকার, বললেন প্রধানমন্ত্রী। জয়িতা পদক প্রদান। ক্ষমতায়নে নারী মুক্তি, উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান, বর্ণিল আয়োজন। খালেদার সাজা স্থগিতের মেয়াদ 6 মাস বাড়ানোর সুপারিশ, নথি প্রধানমন্ত্রীর দপ্তরে। স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই, বললেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আরও 15 মৃত্যু। মিয়ানমারে সেনা শাসনের প্রতিবাদে সর্বাত্মক ধর্মঘট, সামরিক সম্পর্ক ছিন্ন করল অস্ট্রেলিয়া। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এর পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।